কবি মল্লিকা সেনগুপ্তের লেখা একটা অন্যতম বিখ্যাত কবিতা দ্রৌপদী জন্ম। এই কবিতাটি আমি আবৃত্তি করে তোমাদের শোনাবো। হস্তিনাপুরের এক গৃহবধূ, সেই আমি আবার জন্মেছি। ভারতবর্ষের দিকে যে মেয়েটি প্রশ্ন ছুড়ে দিয়েছিল, স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে, তার মতো প্রতিবাদী হাজার বছরে কখনো দেখেছ? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন। যিনি নন অতি খর্বা, অতি কৃষ্ণা, কৃষ বা রক্তাভ, পদ্মপলাশ চোখ সেই রমণী দ্রৌপদীকে পণ রাখলাম। পৃথিবী তখনও কিন্তু ধ্বংস হয়ে যায়নি মানুষ। ভারতের ইতিহাসে বাকি ছিল আরও দুর্ঘটনা। সভাঘর ক্ষুব্ধ হলো, বৃদ্ধেরা ধিক্কার দিল। ভীষ্ম হতবাক সেই দিন। আপনারা জানেন, বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় দিয়ে মোহগ্রস্ত হয়ে চুপচাপ বসে রইলেন। ধৃতরাষ্ট্র খুশি গোপন না রেখে বললেন, কে কে জিতল কে? পিনপতনের শব্দ শোনা যায়। সভাঘরে এমন নীরব, দুই পক্ষ উদ্গ্রীব। শকুনির পাশা বলে উঠল, জিতেছি। উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন। আর ওই দুর্যোধন বললেন, প্রাতিকামী, দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে। আমার প্রথম স্বামী অধমুখ, দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয়। ফাল্গুনী, তুমিও এত ক্লিব ছিলে হায়? আমি প্রশ্ন পাঠালাম, প্রাতিকামী, জেনে এসো প্রাজ্ঞদের থেকে, নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজে আগে হেরেছেন? উত্তর এলো না কোনো। পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন, রজস্বলা, এক বস্ত্রা, তুমি কাঁদতে কাঁদতে এসে শ্বশুরের সামনে দাঁড়াও। টেনে ধরলেন চুল দুঃশাসন এসে, সেই মেঘবর্ণা চুল, যেখানে ফাল্গুনী তুমি মুখ গুজে শুয়েছিলে নরম নিশীথে। কন্দর্প নিন্দিত কান্তি ভীমসেন যে চুলে খেলা করতেন, যে চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির। মাতৃহারা সহদেব এবং নকুল যে চুলের রহস্যে ভুলে থাকতেন মাতৃশোক। স্বয়ং জননী কুন্তী যে চুলে খোপা বানাতেন। দুঃশাসন সেই চুল টানতে টানতে নিয়ে এলো প্রকাশ্য রাজসভায় এক অসূর্যম পোষ্যা মহিষীকে। তোমরা পুরুষজন বাঁ হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও, ডান হাতে তারই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ নারীর শ্লীলতাহানিতে। স্খলিত বসনে সভাঘর ঢেকে গেল। দ্রৌপদীর শাড়ি খুলল না। তন্তুর কৌশলে আমি প্রমত্ত সভাঘরে লজ্জা রাখলাম। ওরে দুঃশাসন, শোন, শত দেবতাও এসে তোকে বাঁচাবে না। মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জার। ধিক কুরুবৃদ্ধগণ, ধিক ঠুটো জগন্নাথ ভারতবাসীকে। আপনারা বসে বসে দেখলেন এই অধর্মের জয়। শাড়ি শাড়ি আর শাড়ি, রেশমের 7 রঙে ঢেকে গেল কৌরবের সভাঘর। তবু গিট খুলল না। লজ্জা বস্ত্রটুকু তবু রয়ে গেল দুঃস্বপ্ন শরীরে। শরীর দুঃস্বপ্ন কেন? লেলিহানে শরীর ছুতে পুড়ে গেছে অনেক নগর বন্দর। এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরণী। আমার মতোই কোনো এক অভিশপ্ত রূপসী, না আমি স্বয়ং। কে যেন আমার মুখ দেখে বলেছিল, থেমে থাকা ইতিহাস। তোমার সৌন্দর্য দেখার পর অন্য সব নারীদের বানরই লাগছে। কে বলেছে? জয়দ্রথ, বনে তাড়া করে এসে। হে পুরুষ, রূপ দেখলে কেন হাতের মুঠোয় পেতে চাও জ্যান্ত মানবীকে? না পেলে তারই শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও। বলো দ্রৌপদীর বহুপতি বেশ্যা অতএব। আমি যদি বেশ্যা হই, তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি। তোমারও বিছানায় আছে বহু পত্নী বিবিধ স্ত্রীলোক। তুমি যে নিয়মে চলো সেই নিয়মে অধিকার আমারও থাকুক। তোমরা যে গ্রন্থ বানাও সে গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি। শোনো কর্ণ, শোনো সভাজন, তোমাদের ছাই পাঁশ বিধিনিষেধের দিকে আমার একটি বঙ্কিম প্রশ্ন। আমি যখন প্রশ্ন করি তোমরা ভয় পাও। ভীষ্ম পিতামহ আমার,
তুমিও ভয়ে মুখ লুকাও। ধৃতরাষ্ট্র বলুন, আমি কলঙ্কের যোগ্য কিনা আজ? শৃগাল গাধা উঠল ডেকে, অশুভ সব শব্দ মহারাজ। দুর্যোধন উরু দেখান, উরুর নিচে শাণিত অপমান। হতচেতন যুধিষ্ঠির বোঝেন না তো কিছুই মহাপ্রাণ। ঝড়ের মতো ফুঁসে ওঠেন একাই ভীমসেন, অর্জুনের আঙুল তাকে শান্ত রাখছেন। এত সব কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন। বলেন তিনি, কৃষ্ণা, কি বর চাও বলো? আমি দুটি মাত্র বর চাইলাম। প্রথম, হে পিতা, যদি প্রসন্ন থাকেন, এই বর দিন যে সর্বধর্মচারী রাজা যুধিষ্ঠির দাসত্ব থেকে মুক্ত হোক। দ্বিতীয় বরে দাসত্ব মুক্ত হোক বীর শ্রেষ্ঠ ভীমসেন, অর্জুন, নকুল এবং সহদেব। বর চেয়েছিলাম করজোড়ে, দাঁতে দাঁত চেপে, যুধিষ্ঠিরের ধর্ম এবং অর্জুনের গান্ডীবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে। বিশ্ববন্দিত স্বামীদের প্রতি আমার ক্রোধ এবং সন্দেহ তো প্রকাশ করা যাবে না। সভাজনদের কাছে তারা হাস্যাস্পদ হবেন। ধৃতরাষ্ট্র তৃতীয় বর নিতে অনুরোধ করলেন। আমি নিলাম না, কারণ হে সভাজন, লোভে ধর্মনাশ হয়। বৈশ্য 1 বর, ক্ষত্রিয়ানি 2 বর, রাজা 3 বর, ব্রাহ্মণ 100 বর নিতে পারেন। আপনাদের মহাগ্রন্থে এই বিধান আছে। যে রাজ্যপাট যুধিষ্ঠির নিজ দোষে হারিয়েছেন, তৃতীয় বরে সেই রাজ্য ফেরত আমি চাইব না। রাজ্য উদ্ধার করবেন আমার পৌরুষ গর্বী স্বামীরা, কারণ রাজস্ব বিস্তারই পৌরুষের অন্যতম শর্ত। আপনাদের মহাগ্রন্থে এই বিধান আছে। আমার এই আশ্চর্য সিদ্ধান্তে সভা অবাক হলো। শুধু কর্ণ বললেন, দ্রৌপদী দুঃখ সাগরে ডুবে থাকা পাণ্ডবদের নৌকার মতো পার করলেন। এর আগে কোনো রমণী এমন কাজ করেছেন বলে শুনিনি। আমার স্বামীরা মাথা নিচু করে বসে রইলেন। এর বেশি আর কী বা আমি করতে পারতাম? অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলো, যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে দাঁড়ালেন। কৃষ্ণ, তুমি এসেছো যদি, শোনো আমার কথা। আমার কোনো যুধিষ্ঠির নেই, কোনো ভীমার্জুন নেই, কোনো পুরুষ নেই, কোনো দৈত নেই, কোনো বন্ধু নেই, কোনো ভ্রাতা নেই, কোনো পিতা নেই। আমার কোনো সমাজ নেই, পায়ের মাটি নেই। মধুসূদন, তুমিও নেই। তুমিও পাশে ছিলে না সেই দিন। আমাকে যারা শোণিতময় দেখে হেসেছিল, যারা আমাকে কলুষ হাতে স্পর্শ করেছিল, তারা আজও পৃথিবী জুড়ে দাপটের সঙ্গে বেঁচে আছে। আর আমার স্বামীরা সন্ধি চাইছেন। ধিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে। তারপর পদ্মকোষের মতো 2 হাতে মুখ ঢেকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন, ভাবিনি, তুমি যাদের ওপর ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে। অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে তারা মাটিতে শোবে। তুমি রাজমহিষী হবে। আকাশ যদি পতিত হয়, হিমালয় যদি শীর্ণ হয়, পৃথিবী যদি খণ্ড খণ্ড হয়, সমুদ্র শুষ্ক হয়, তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না। সেই প্রথম আমার অপমানের ক্ষতে মলম পড়েছিল। সেই প্রথম আমার মরুভূমির বালি অশ্রু শিখেছিল। সেই প্রথম তুমি আমার মনে বন্ধু হয়েছিলে। সেই প্রথম ভারতভূমি তোমার পায়ে প্রণাম করেছিল। তারপর থেকে তো কৃষ্ণ দেবতা হলেন।